গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো সকালে নিউজ চলছে টিভিতে, আর আমি এখানে নিউজ দেখতে দেখতে আমার এই চিয়া সিডটা বসে বসে খাই। নিউজটা দেখলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, টুকটুক করে দেখতে দেখতে খাওয়া হয়ে যায়। তো চলো এটা খেয়ে নিই। এক হাতে ক্যামেরা ধরে রয়েছি আর এক হাতে আমার এই চিয়া সিডের গ্লাস। চলো চিয়া সিডটা খেলাম, খেয়ে তারপরে কাজ শুরু করব। আমার যা কাজ এগুলো করবো একটু টুকটুক করে, তারপরে আবার আসছি তোমাদের সাথে। ঠিক আছে, চলো টাটা। দেখো ফ্রেন্ডস, আজকের দুপুরে লাঞ্চে কী হচ্ছে সেটা তোমাদের দেখাই। মাসি কি রান্না করে গেল। আর এটা হচ্ছে 1 কেজি দুধ বসিয়েছি, আর এখানে বসিয়েছি এটাতে করে এটা দিয়ে দই পাতবো আর একটু বয়েল করে নিয়ে দইটা পাতবো, ওই জন্য বয়েল করতে দিয়েছি। আচ্ছা, সবার প্রথমে দেখাই খারকোল পাতা বাটা। এই দেখো
খারকোল পাতা বাটা। আবার আমি খাবো না, আমি তো এইসব একদম খাই না, একটু মানে কি বলবো জানি না, ভাল লাগে না আমার। আচ্ছা ভাত এই যে, আচ্ছা এখানে আছে চিকেন বোম্বার দুপুরে, শুধু দুপুরে। আচ্ছা এখানে আছে ডাল বোম্বার, আর এখানে আছে ডাটা দিয়ে আলু দিয়ে, এই কাটোয়ার ডাটা বলে না, সেই কাটোয়ার ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি, আর আছে কাতলা মাছ, এই যে কাতলা মাছ। ঠিক আছে, এই হলো আমার দুপুরের আজকের মেনু। আর এই দুধটা জাল হোক, দুধটা জাল হলে আমি এটাকে দই পেতে দেবো, আর ওটা থাকবে। একটু বয়েল করে নিচ্ছি, দিয়ে হালকা যখন উষ্ণ গরম থাকবে তখন আমি দইটা পেতে দেবো। আজকে আর কালার মানে দেবো না, আজকে আর ক্যারামেল দেবো না, আজকে হোয়াইটই বানাবো। প্রত্যেক দিনই বানাচ্ছি, যার জন্য দুধ আনা হচ্ছে বেশি করে, যে কারণ এখন গরমকাল তো, দইটা খেতে বোম্বা খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য দইটা পাচ্ছি। তো চলো পরে দেখাচ্ছি আর কি করছি না করছি। দেখো ফ্রেন্ডস, এই যে ছাঁচটা নিয়ে নিয়েছি, এরপরে দইয়ের এটা ঢেলে দিই। দেখো ফ্রেন্ডস, দইটাকে তো কত সুন্দর জমেছে, ওটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি আমি। এই দেখো একদম চাপ মতো দইটা হয়েছে, দেখেছো? আর খেতে তো ভালোই হবে। ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এলাম, আর মুখে সেই প্যাকটা মেখেছিলাম, যে প্যাকটা আমি মাখি, আমি নিজের তৈরি করা সেই প্যাকটা মেখেছিলাম। আর গ্লোটা দেখো, তোমাদের আমি বোঝাতে পারছি কি না জানি না, হ্যাঁ মানে কিচ্ছু মাখিনি, এখন কিন্তু সানস্ক্রিন মাখবো, একদম খালি শুধু প্যাকটা তুলে ওয়াশ করে স্নান করে এলাম। হ্যাঁ দেখো মুখের গ্লোটা তোমাদের আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না, দাঁড়াও দেখো, দেখতে পাচ্ছ? এখন আমি সানস্ক্রিন মাখবো, ময়েশ্চারাইজার মাখবো, কিন্তু তার আগেটা তোমাদের দেখাচ্ছি, আগেরটা দেখো। প্রচুর গ্লো হয়, তোমরা করে মাখবে দেখবে ভীষণ গ্লো হয় মুখটা। আমি যেমনভাবে বলে দিয়েছি, যেগুলো বলে দিয়েছি ওইভাবে মাখবে, খুব ভালো, একদম ঘরোয়া, ওখানে কোনো আর্টিফিশিয়াল বা কোনো কেমিক্যাল কিচ্ছু নেই, সমস্তটাই ঘরে থাকে। তো চলো আমি সানস্ক্রিনটা মেখে নিই। আমার দুই পুত্র চলে এসছে, এ দেখো বোম্বা কী বানিয়েছি, খেয়ে নাও বাবা, আয় আয় আয়, তোর মুখ নিচ্ছি না আমি, খা না, দেখো। হ্যাঁ লস্যি, ম্যাঙ্গো শেক, খাও, পাপা খাচ্ছে। দেখো এটা আমার ছোটকাকে মানে ছোটো ছেলেকে একটু ব্রেড দিয়ে পাওভাজি করে দিলাম, এই যে সসেস দিলাম, চিজ দিলাম, আর আলু দিয়ে পুডিংটা করে দিলাম ভেতরে, ওটা দিয়ে একটু পাওভাজির মতো করে দিলাম। এটার মধ্যে পাওভাজি মশলা, আলু সেদ্ধ দিয়ে এটা করেছি স্টাফিংটা, আর এগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে সসেস, ব্যাস একটু বাটার দিয়ে সস দিয়ে ঝটপট করে বানিয়ে দিলাম। আর তারপর থেকে আসতে পারিনি ক্যামেরায়, তো এখন বাজে 9টা বাজছে, আর বোম্বা খেতে বসেছে। দেখো এই দেখো বোম্বার ডিনার করতে বসেছে, আর বোম্বার ডিনারে আজকে কি আছে দেখাই। পনির, ডাল, পনির দিয়ে মেখে দিয়েছি, আর আছে দই, আর আছে কালকে বানিয়েছিলাম ডেজার্টটা, সেইটা দেখা। এই দেখো এই একটা এই আমি আর ব্যাক ক্যামেরা করলাম না। বোম্বা বাই করে দাও, বলো গুড নাইট। হ্যাঁ বলো আমি ডিনার করছি, হ্যাঁ করে নাও, আগে ভাতটা খাবে তারপরে এগুলো খাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা, আজকের দিনের মতো এটাই থাকলো, এই ব্লগটুকুই থাকলো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগবে আমার। তো চলো টাটা।